প্রতিনিয়ত প্রত্যেক দিন পুরস্কার দেওয়ার নাম করে ডিএল লটারি কোম্পানি জালিয়াতি করে যাচ্ছে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। কোটি টাকার পুরস্কার দেওয়ার নাম করে এবং ৯,০০০-এর পুরস্কার দেওয়ার নাম করে আনসোল্ড টিকিটের উপরেই বেশি খেলা হচ্ছে। টিকিট কোম্পানি ধ্বংস করে দিচ্ছে ক্রেতা এবং বিক্রেতা উভয় ব্যক্তিকে। সর্বনাশ হয়ে যাচ্ছেন। তারা কি করবেন ভাবতে পারছেন না। কোটি টাকার স্বপ্ন দেখে টিকিট কাটছেন, আর যারা টিকিট বিক্রি করছেন তারা পেটের দায়ে টিকিট বিক্রি করছেন। তারা কি করবেন? অনেকে তো 10 বছর, 15 বছর, 20 বছর, 40 বছর ধরে টিকিট বিক্রি করছেন, এই পেশায় যুক্ত রয়েছেন, কিন্তু যেভাবে জালিয়াতি হচ্ছে, মানুষকে প্রতারণা হচ্ছে, তারা কি করবেন? প্রাইজে দিচ্ছে না ওটাতে। আমি কাটে কাটে একদম শেষ করে দিলাম সব কিছু। কি বলবেন যারা টিকিট কাটছে তাদেরকে, কি বলবেন? যারা টিকিট কাটছে, এটা যে কাটতেছে, এটা মানে একদম মানে টোটালটা একদম জালবাতি। আচ্ছা, ওই টিকিটে কাটলে লোক আরও ভিখারি হয়ে যায়। আমি তো হচ্ছে আমার পিছনে আরও কত লোক যে ভিখারি হবে কোনোই নেই। আচ্ছা, আপনার হচ্ছে কোটি টাকার পুরস্কার কি ঠিকভাবে হয়? সোল টিকিটে কি হয় না? সোল টিকিটে তো হয় না, এখন আনসোলে হয় না। কি হয়, কোম্পানি তো বলে দেয় ওই ফান্না জায়গায় সোল হলো, এখানে সোল হলো, কিন্তু আমাদের এই এলাকায় কোনোদিনও দেখি নাই যে সোল হয়েছে। কোনোদিন 1 কোটি টাকা আসেও নাই। আপনাদের এলাকাতে কিরকম টিকিট বিক্রি হয় প্রত্যেক দিন? টিকিট তো আগে ডিআরের মাল প্রচণ্ড বিক্রি হইতেছিল, কোনোদিনও আজ পর্যন্ত এখন 1 কোটি টাকা এখনো মানে চোখও দেখি নাই, আর হয় না, কোনো জায়গা শুনি নাই। এই এলাকাতে হয়নি? এই এলাকাতেই হয় নাই। আমার যত মানে বুঝজ্ঞান এখনো শুনি নাই। তাহলে প্রত্যেকদিন কত টাকা টিকিটের পিছনে ধ্বংস হচ্ছে? আমার 2000 2500 টাকা করে আগে আমরা এত টিকিট কাটছিলাম প্রচণ্ড। এখন মানে এই যতদিন ধরে সিরিজ হয়েছে তখন থেকে তো কয়েক লক্ষ টাকা যাচ্ছে প্রত্যেকদিন। হ্যাঁ, যাচ্ছে, আসতেছে না। মাল কাটে কাটে একদম মানে শেষ হয়ে গেলাম। যা ছিল জায়গা জমি সব শেষ, আর খালি বাড়ি ভিটাটা কোনো মতন আছে, আর কোনো কিছু নেই। দিন গেলে কয় টাকা টিকিট কাটেন? দিন গেলে তো আমি 2000-3000 পর্যন্ত টিকিট কাটতাম। এখন মানে এরকম হয়ে গেছে, প্রাইস টাইজ তো নাই। কি করতেন আপনি 2000-3000 টাকা টিকিট কাটতেন? তখন আমি ঠিকাদারি করতাম মিস্ত্রির, রাজমিস্ত্রির। বড় পুরস্কার হয়েছে? যত পয়সা জমা টমা করেছিলাম কাজকর্ম করে সব টাকা শেষ করে দিলাম টিকিটে। কিসের আশা টিকিটটা কাটতেন? কেন কাটতেন টিকিট কাটতাম মানে যে 1 কোটি টাকা পাবো, কোনো সময় কোনো কিছু করব, নাই, পাওয়া যায় না। বর্তমানে এখন টিকিটের পজিশন কি বলবেন? টিকিটের পজিশন এখন যে সিরিজ সিস্টেম করে দিয়েছে, মানে সিরিজ মিলাইতে এতে 5টা নাম্বার মিলাইতে মুশকিল হয়, এখন আবার সিরিজ সিস্টেম করে দিয়েছে। এখন নাম্বারে মিলে না, আর সিরিজ কি করে মিলবে? আচ্ছা, এটা নিয়ে এখন মানে টিকিট মানে খুব কাটাকাটি বন্ধ করে দিয়েছে। জালিয়াতি চলছে। জালিয়াতি তো মানে চলবে, এইটাতে একটু মানে প্রাইস বেশি দিচ্ছে, সেজন্য চলতেছে। আচ্ছা, ওইটাতে প্রাইজে নাই, প্রাইজ দিলে ওইটাই কাটবে লোক। লটারি কোম্পানি কিভাবে জালিয়াতি করছে পুরস্কার দেওয়ার নাম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 8 ফেব্রুয়ারিতে 3 বার খেলা হয়েছিল, সেখানে মাত্র 1 বার কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে এবং বাদ বাকি 2 বার আনসোল্ড টিকিটের উপরেই কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে। 8 ফেব্রুয়ারিতে দুপুর 1টার সময় যে খেলাটি হয়েছিল, সেখানে কোটি টাকার পুরস্কার, যার টিকিট নাম্বার রয়েছে 54C08099, এই পুরস্কারটি আনসোল্ড টিকিটের উপরেই হয়েছে। ঠিক বিকাল 6টার সময় যে খেলাটি হয়েছিল, কোটি টাকার পুরস্কার আনসোল্ড টিকিটের উপরে হয়েছে, যার টিকিট নাম্বার রয়েছে 99D90882। শুধুমাত্র রাত্রে 8টার সময় যে খেলাটি হয়েছিল, সেখানে কোটি টাকার পুরস্কার সোল টিকিটের উপরে হয়েছে, যার টিকিট নাম্বার রয়েছে 51L72225। সেলার রয়েছে আনারুল শেখ, মা লটারি এজেন্সি, ওয়েস্ট বেঙ্গল। ইনার কাউন্টার থেকেই কোটি টাকার পুরস্কার হয়েছে। আরও একটা দুঃখের জনক ঘটনা, 9,000 টাকার পুরস্কার 5 ঘরের সংখ্যা সিরিজ উঠিয়ে দিয়েছে এবং মাত্র একটা পুরস্কার করা হয়েছে, সেকেন্ড পুরস্কার। আগে 10 জন পেত, এখন মাত্র 1 জন 9,000 ঘরের পুরস্কার পাবে। এনি টিকিটের সংখ্যা সেম রয়েছে, কিন্তু পুরস্কার কমিয়ে দেওয়া হয়েছে। এবং আমি চাইব, প্রশাসন থেকে আবেদন করব, লটারি কোম্পানির বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক এবং সঠিকভাবে খেলা পরিচালনা করা হোক এবং পশ্চিমবঙ্গকে
এই টিকিট থেকে যে ধ্বংস হচ্ছে সে ধ্বংস থেকে বাঁচানোর উপায় করা হোক।